গান দিয়ে আমি ওনাকে বসিয়ে রাখবো না, সরাসরি আলোচনার বিষয়ে যেতে চাই। আজকের আলোচ্য বিষয় আমার মন থেকে আমি তুলে ধরবো, কোনো পালা প্রসঙ্গ নয়। আলোচনা হবে গুরু শিষ্য ভাবধারা নিয়ে। আমি শিষ্য হয়ে আমার শ্রদ্ধেয় কাকা গোসাইকে গুরুর জায়গা রেখে কিছু গানে গানে কথা বলে যাব, আর ওনার কাছে কিছু জানতে চাইব। যে গানগুলো আমরা সচরাচর গেয়ে থাকি, শুনে থাকি, সে গানের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এবং প্রশ্ন। সেই প্রশ্ন থেকে আমি ওনার কাছে জানতে চাইব। প্রশ্ন করবার মতো দুঃসাহস আমার নেই, আমি জানতে চাই ওনার কাছে। তো একটি গান তুলে ধরছি, সেই গানের মাঝে অনেক কথা লুকিয়ে রয়েছে। আমি শিষ্য হয়ে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় কাকাকে গুরুর জায়গায় রেখে গুরুর আসন দিয়ে আমি গানটি গাইছি। জয় গুরু জয়। আমরা যে কৃষ্ণ ভজন করি সবাই, তাই না? একবার আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তোলেন তো। আমরা তো এই বৃন্দাবনে আছি সবাই। এই যে মথুরা বৃন্দাবন কে কে গেছেন? বাবা বাবা। আর কে কে গেছেন? বাবারা কে কে গেছেন? বাবাদের সংখ্যা কম দেখছি, মায়েদের সংখ্যা বেশি। মায়েরা বেশি গেছে বৃন্দাবনে। বাবা বাবা। হ্যাঁ, তা যিনারা বৃন্দাবনে গেছেন, ও মা, বৃন্দাবনটা ছড়ানো ছিটানো না? দেখবেন এক জায়গায় গোপাল মাটি খেয়েছে, এইবার মাটি ধুয়েছে কোন জায়গায়, সেই জায়গায় যদি আপনি দেখতে যান আবার 400 টাকা দিয়ে অটো ভাড়া করতে হয়। সিএনজি অটোগুলো ভাড়া করতে হয় না? কি লাগে না? 400 কি 250 এরকম লাগে, আমার খেয়াল নেই। তো এক জায়গায় মাটি খেয়েছে, আর এক জায়গায় মাটি ধুয়েছে, আর এক জায়গায় গোপালকে বেঁধেছে, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জায়গা, বৃন্দাবন একবারে। এবার আপনি যখন বৃন্দাবন গেছেন, তাহলে আপনার তো মনে কৌতূহল জাগবে যে আমি এই জায়গাগুলো একটু দর্শন করেই যাই। দর্শন করতে যখন এসেছি, কোথায় গোপাল ধুলা নিয়ে সকাদের সাথে খেলা করেছিল সেই জায়গাটা আমি একটু দর্শন করে আসি, কোথায় বেঁধে রেখেছিল সেই জায়গাটা দর্শন করে আসি, কোথায় উদুখলে মা যশোদা গোপালকে বেঁধে রেখেছিল, আর সেই উদুখলকে নিয়ে গোপালে যখন যায় তখন দুটি বৃক্ষ, যমল অর্জুন, সেই দুটি বৃক্ষ গোবিন্দের স্পর্শে তারা উদ্ধার হয়ে যায়। তো এই সব জায়গা যদি না দর্শন করা যায় তাহলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। তাই এক এক জায়গায় যেতে গেলে অটো ভাড়া করতে হয়, সেই অটোতে বেশ 250-400 এরকম করে টাকা লাগে। তা আজকে আমার এই জায়গায় একটু জানার বাসনা রয়, কৃষ্ণের এত লীলা যে আমরা দর্শন করি, এবং সেই লীলার উপরে ভিত্তি করে আমাদের মনের বিশ্বাস ভগবান তিনি যা করেছেন সব কিছু লীলা। তো এই কৃষ্ণকে নিয়ে আজকে আমার একটু জানার বাসনা রয়। এক কৃষ্ণ দ্বারকায়, এক কৃষ্ণ মথুরায়, এক কৃষ্ণ গোকুলে, এক কৃষ্ণ বৃন্দাবনে। আচ্ছা, এক কৃষ্ণ এত জায়গায় গেল কি করে? এক কৃষ্ণ এত জায়গায় গেল কি করে? এটা আমার প্রথম জানার বাসনা রয়। এইবার গানখানা তুলে ধরছি, গানের মাঝে দেখবেন কত জিজ্ঞাসা রয়েছে আর কত জানার ইচ্ছে রয়েছে সেখানে। তাহলে এক এক কৃষ্ণের এক এক নাম, কিন্তু তাই না? ও তোমায় বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কত রকমের ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পিতা
জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। কেহ তোমায় ডাকে ভগবান, আবার গণ বলে কেউ করছে আহ্বান। কেহ তোমায় ডাকে ভগবান, পাটিয়া নাম জন ভরে মুখস্থ গান। ও জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। সর্বশাস্ত্রে শুনিতে যে তোমার নাকি মাতা পিতা না, তোমার নামকরণ কে করিল গো দয়াময়, নামকরণ কে করিল গো দয়াময়। সর্বশাস্ত্রে শুনিতে যে দয়াল তোমার নাকি মাতা পিতা না, তোমার নামকরণ কে করিল গো দয়াময়, নামকরণ কে করিল গো দয়াময়। তুমি নামে কি নামে হেসায়, ও তুমি নামে কি নামে হেসায়, আমরা বাতার জানি কি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি।
পুত্র আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকলেরই সকল তুমি কারো কেহ নয় সকলেরই সকল তুমি কারো কেহ নয় কেহ পিতা কেহ পুত্র আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকলেরই সকল তুমি কারো কেহ নয় সকলেরই সকল তুমি কারো কেহ নয় আবার তোমার যে আসল পরিচয় তোমার যে আসল পরিচয় আমরা তার জানি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি শ্রী গুরু প্রেমানন্দ হরিবল পাগল বিজয় বলে মনের দুঃখ কই আমি ভবের খাঁটি পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই ভাবকবি বিজয় সরকার এই গানটি লিখতে বসে নিজে পাগল হয়ে যাচ্ছেন আবার বলছেন আমি কিন্তু খাঁটি পাগল নই আমি এখনো পাগল হতে পারিনি আমি যদি পাগল হতেই পারতাম তাহলে এই চার দেওয়ালের মাঝে আর এই চালের ছাউনির নিচে আমি বসে থাকতাম না আমি রাধা নামে বিভোর হয়ে পাগল হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেতাম হে দয়াল তোমার এত নাম তোমার এত করুণা হ্যাঁ কেউ ডাকে পিতা কেউ পুত্র কেউ বন্ধু কেউ মধুসূদন কেউ কৃষ্ণ কেউ কানাই কেউ গোবিন্দ কোন নামে কখন কার সাথে তুমি সাক্ষাৎ করো কিভাবে কাকে উদ্ধার করো আমি ভাবতে গেলেই পাগল হয়ে যাচ্ছি দয়াল বিজয় বলে মনের দুঃখ কই আমি ভবের খাঁটি পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে যাইতে পাগল হই গোল বেঁধেছে মনের মাঝে যাইতে পাগল হই আমার বুকে জ্বালাই মুখে তাকই ওই আমার বুকে জ্বালাই মুখে তাকই কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি তোমায় বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি 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 অল্পতে আসরটা ছেড়ে দিয়ে যাই অনেক গান হয়েছে তো গানের পরে গান এবার আমার শ্রদ্ধেয় কাকা গোসাই মঞ্চে দাঁড়াবে আশা করি যা রেখেছি আমার মনে আর আসরে দাঁড়াতে হবে না তো শুনুন কাকার মুখে সুন্দর সুন্দর কথা ভাবে গানটি করে নিলাম কেন কীর্তনের যিনি শিরোমণি যিনি আমাদের ভজনের গোড়া যিনি আমাদের প্রেমের গোড়া
তিনি যদি না আসেন তাহলে কিন্তু এই কীর্তন হয় না। তাই আসর শুরু করারও একটা সিস্টেম আছে বাবা। সিস্টেম যদি গন্ডগোল হয়ে যায় তাহলে 3-4 দিন যত গান দেবেন সব গানই বেকার হবে না। তাই ব্যাপার হলো তাই, ওটাই তো বলি। যাই হোক, সেসব কথা ছেড়ে দিয়ে আজকে যার সঙ্গে আমার গান মনে হয় বাজবে না আমার প্রাণ, যেটুকু আছে এটুকু আর থাকবে না। আজকের পালা প্রসঙ্গ ভক্ত বনাম ভগবান, নাকি? জগৎ ভরে এই দুইয়েরই খেলা, দুই ছাড়া কোনো খেলা নাই। তাহলে একদিকে ভক্ত আর একদিকে বনাম ভগবান। আমার বিপক্ষের ভাবুক যিনি, সত্যি সুকণ্ঠী গায়িকা তিনি, এবং তত্ত্ব তরজায় বর্তমানে আমাদের উত্তরবঙ্গে প্রথম স্থান অধিকার করে ফেলেছে আমাদের সনেকা দাসী। তার জন্য আমাদের গর্ব হয়। ভক্তের ভূমিকা গ্রহণ করে আমাকে ভগবানের ভূমিকায় রাখলেন। আগেই বলে দিলাম বাবা, দয়া করে দন্তেন, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে এতটুকু পর্যন্ত নাই, আর হবে না। শুধু আমার কেন, এই বিশ্ব জগতে কারোরই হবার নয়। কারণ এই জগতে যারা যারা আসে, আমাদের জরা আছে, আমাদের ব্যাধি আছে, আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে। গীতায় বলেছেন না, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। অর্থাৎ যতবার আসবো ততবার আমাকে যেতে হবে। তাহলে আমাদের আছে জরা মরা ব্যাধি, আর যিনি ভগবান তার জরা নাই, তার ব্যাধি নাই, তার জন্ম নাই, তার মৃত্যু পর্যন্ত নাই। তাহলে তার ভূমিকা এই জগৎ সংসারে এমন কে আছে পালন করবে? নাই। তবু যখন ভূমিকায় দাঁড় করিয়েছে বাবা, ভক্ত অপমান ভগবান সইতে পারে না। তাই আমি ভগবানের এই কথার বাণী, এই বাণীকে সম্মান দিতে গিয়ে আমি ভগবানের ভূমিকা গ্রহণ করলাম এই 3 ঘন্টার জন্য। হরিবল হরিবল। তবে আপনাদের কাছে না, যার সঙ্গে আমার গান ওর কাছে আমি ভগবান। ভাবুক কবি বিজয় সরকারের একটি গান দিয়ে, খুব মূল্যবান একখানা গান দিয়ে প্রশ্নমালা তুলে ধরলেন। গানটি শুনে মনে হবে এটা আবার কি প্রশ্ন হলো? প্রশ্নই তো ওর মধ্যে নাই। গানটা শুনে মনে হবে, কিন্তু গোটা গানটাই প্রশ্নে ভর্তি। ওই গানের 2টো অক্ষরের যতটুকু ব্যাখ্যা হবে ততটুকু পর্যন্ত আমার দেওয়ার ক্ষমতা নাই। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, এইটাই বিরাট ব্যাপার। চালাক তো আবার কম না বাবা। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ভগবানের কাছে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, আর একটার যাতে চরম হয় তুমি তাই করবে, দেখবে 10টা তুমি পেয়ে যাবে। কিন্তু আমরা কি করি? ভগবানের কাছে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসি। তাই আমাদের জীবনে কোনোটাই পাওনা হয় না, পূর্ণ হয় না। একটার যদি চরম করতাম তাহলে আমি সবগুলো একদিন পেয়ে যেতাম। আজকের পালা প্রসঙ্গ বাবা তাই। ওই জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, এই যে একটার কাছে যেতে গিয়ে ও যে সবগুলো পাওয়ার আশা করছে, সবগুলোই পেতে চাচ্ছে আর কি। যাই হোক, দেখা যাক, গুরু যতটুকু কৃপা করবেন ততটুকু বলার চেষ্টা রাখবো। ছোট্ট একটা
গানের মধ্যে যাই। যে গানটি গাইব গানটি সিদ্ধির দেশের গান। ওরে চাও যদি সেই প্রাণে বন্ধুরে ও তুমি আগে করো সেবার আয়োজন। ওরে সেবা বিনে সেই সিদ্ধি বস্তু, সেবা বিনে ওরে সেবা বিনে সিদ্ধি বস্তু মিলবে না কখন। তুমি আগে করো সেবার আয়োজন। চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। সেবা বিনে পেল কেবা সেবা বিনে সিদ্ধি বস্তু মিলবে না কখন। আগে করো সেবার আয়োজন। চাও যদি সে প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। সেবাই সত্য সেবাই নিত্য। ওরে সেবাতে হয় পরমাত্মীয়, সেবাই ভজ। সেবায় 8 প্রকার না, 64 প্রকারের সেবা। তাই সেই সিদ্ধি বস্তু পেতে গেলে আগে সেবার আয়োজন করতে হবে। এই সমস্ত দেহটা দিয়ে যেই দিন আমি গোবিন্দের সেবা করতে পারবো, সেই দিন আমার সিদ্ধি বস্তু আমি পেতেও পারি। তাই পদকার বলেছে, ওরে সেবাই সত্য সেবাই নিত্য। ওরে সেবাতে হয় তোমার পরমাত্মীয়, সেবাই ভজ। ওরে মানসাদি দেবী দেবা বলে সবাই সুখী পেলে সেবা। ওই মানসাদি
সেবার আয়োজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওরে পূর্ণ রসে পূর্ণভাবে বন্ধুর সেবা দিতে হবে, সে সেবাটি কেমন? এতগুলো কৃষ্ণ, আমরা কোন কৃষ্ণের সাধনা করি? এই কথাগুলো বলেছিলেন কে? রায় রামানন্দ। কাকে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ। এই জায়গায় হবে এর উত্তর। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? তার উত্তর দিতে গিয়ে রায় রামানন্দ বললেন, প্রভু আমি যে কৃষ্ণের সাধনা করি, যে কৃষ্ণ আমার উপাস্য, যে কৃষ্ণ আমার আরাধ্য বস্তু, তোমাকে আজ আমি গোপন কথা বলছি, আমার অন্তরের কথা বলছি। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, আর কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। তাহলে কৃষ্ণকে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, তাহলে তার যদি আরাধনা করতে হয়, তার যদি সেবা করতে হয়, তার ভজন যদি করতে হয়, তাহলে কি দিয়ে করবে? তার সাধনা করতে গেলে একমাত্র এই যে কাম গায়ত্রী, কামবীজ কাম গায়ত্রী, এই গায়ত্রী দিয়েই সেই কৃষ্ণের উপাসনা করতে হয়। কেন না? কাম গায়ত্রীর মধ্যে 24.5 অক্ষর আছে। 24.5টা অক্ষর কাম গায়ত্রীর মধ্যে, আর 24.5টা চন্দ্র আমার সেই অপ্রাকৃত নবীনের মধ্যে একেবারে বিদ্যমান, জল জল করছে। একটা দুটো চন্দ্র নয়, 24.5 চন্দ্র। কার মধ্যে? না বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদনের মধ্যে। তার মুখমণ্ডলে 4.5খানা চন্দ্র, 2 গালে 2টি চন্দ্র, শ্রীমুখ একটা চন্দ্র, আর ললাটে যে আমরা টিপ দেই এটা একটা চন্দ্র, আর আমাদের কপালখানা হচ্ছে 8খানা চন্দ্র। এই হচ্ছে 4.5 চন্দ্র, হাতে 10 আর হচ্ছে পায়ে 10। এই 24.5 চন্দ্র সে অপ্রাকৃত নবীনের মধ্যে জল জল করছে। আর এদিকে কাম গায়ত্রীর মধ্যেও 24.5টা অক্ষর। এই কাম গায়ত্রী হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ মূর্তি। তাহলে ভক্ত এবার চিন্তা, জানিতে চাই তোমার আসল নামটা। তুমি
তুমি এই জায়গাটায় ধ্যান দাও। তাহলে তার উপাসনা এই কাম গায়ত্রী দিয়েই একমাত্র গোবিন্দের উপাসনা। এই কৃষ্ণ হচ্ছে আমাদের ভজনে, এই কৃষ্ণ হচ্ছে আমাদের অন্তরে, আর আমরা এই কৃষ্ণের সাধনা করি। এখানেই হচ্ছে তার আসল তত্ত্ব। তাই কি বললেন গানের ভাষায়, ওরে পূর্ণভাবে পূর্ণ রসে পূর্ণভাবে বন্ধুর সেবা তোমার দিতে হবে, সেই সেবাটি কেমন। ওরে তোমার মন প্রাণ এই দশিন্দ্রিয় আত্মসমর্পণ তুমি করে দিও, ওরে আরো পেতে মনে রাখিও, মনে রাখিও পলক শূন্য দুই নয়ন, আগে করো সেবার আয়োজন, তুমি আগে করো সেবার আয়োজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যে কৃষ্ণের আমরা সেবা করি, পুজো করি, এই কৃষ্ণ কৃষ্ণ নয় আরো কৃষ্ণ আছে, আজকে খুলে বলবো সব কথা তোমার কাছে। এই কৃষ্ণ তো ব্যাসদেবের কল্পনাকার মূর্তি, এগুলো কল্পনা করেছে কে? ব্যাসদেব। দেখবেন ভাগবতে আছে, চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণী সাধকানাং হিতায়ার্থে ব্রহ্মরূপ কল্পয়তে। সেই ব্রহ্মরূপকে কল্পনা করে ব্যাসদেব রূপান্তরিত করেছে। এটা কৃষ্ণ, এটা শিব, এটা বিষ্ণু, সেই ব্রহ্মরূপকে কল্পনা করেছে। সবই তো ব্রহ্মের স্বরূপ, তাকে কল্পনা করে রূপান্তরিত করেছে। কেন? এই সাধকানাং হিতায়ার্থে, আমাদের হিতের জন্য। তাই তো বলছেন এই কৃষ্ণই শুধু কৃষ্ণ নয়, আরো কৃষ্ণ আছে। আমি সেই কৃষ্ণের কথা তোমার কাছে বলতেছি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, ওখানেই আলোচনা হচ্ছে। তাই বললেন কি, পূর্ণ দেহে পূর্ণ রসে ওই বন্ধুর সেবা হয় মধুর দেশে হবে রে যখন। পূর্ণ দেহে পূর্ণ রসে বন্ধুর সেবা সেই মধুর দেশে হবে রে যখন। যেদিন হবে তো পূর্ণ
ওরে যেদিন হবে তো পূর্ণ সঙ্গ, ও তুই পাবি রে কত আনন্দ। ওরে খ্যাপা হইলে পরে রস ভঙ্গ, হইলে পরে রস ভঙ্গ, ওরে তখন হারাবি রহত। আগে করো সেবার আয়োজন, তুমি আগে করো সেবার আয়োজন। তাহলে চলে গেল বৃন্দাবনে অপ্রাকৃত নবীন বদন, এটা এখানে থাক। দ্বিতীয়বার বলতে গিয়ে বললেন, পুরুষ যশিক কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক মনমথ মদন। পুরুষ যশিক, যশিক মানে হচ্ছে নারী। আমার কৃষ্ণ সর্বজীবের মধ্যে তিনি আকর্ষক, যিনি এই কামের খেলা খেলছেন প্রত্যেকটা দেহেই, কোথাও কিন্তু কমতি নাই। কেন? কৃষ্ণ হচ্ছেন কাম বীজস্ব মূরতি। এই জগৎ ভরে যে কামের খেলা, এই যে আকর্ষণ আর বিকর্ষণ, কর্ষণ, ওইটা সেই আসল কৃষ্ণ। মনে রাখবেন, জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, অন্তঃসংজ্ঞা ভবন্তিতে সুখ দুঃখ সমন্বিতা। একটা বৃক্ষেরও প্রাণ আছে, একটা বৃক্ষেরও কিন্তু আকর্ষণ বিকর্ষণ আছে। মানুষের যা আছে ওদের মধ্যেও তাই আছে। তাই অন্তঃসংজ্ঞা ভবন্তিতে সুখ দুঃখ সমন্বিতা। তাই সব কিছুর মধ্যে আমার কৃষ্ণ তিনি কাম বীজস্ব মূরতি, আকর্ষণ বিকর্ষণ। তাই পদকার কি বলেছে শুনুন, ওরে গোসাই কোমর কান্তে ভনে, ওরে যারা সেবা দিতে জানে তারাই মহাজন। একমাত্র রাধারানী কৃষ্ণ সেবা দিয়েছিলেন পূর্ণভাবে। কি দিয়ে সেবা দিলেন? না কৃষ্ণ সুখী হন, শৃঙ্গার রসরাজময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হল। কৃষ্ণই আমার শৃঙ্গার রসস্বরূপ। তিনি আশ্রয় কোটিও বটে, তিনি বিষয় কোটিও বটে, তিনি রসগোল্লাও বটে, তিনি খাতকও বটে, তিনি রসও বটে, আবার তিনি রসিক। সব জায়গায় দেখেন একই। তাই কি বললেন? রাধার সর্ব অঙ্গ দিয়ে সেবা দিয়েছিলেন, শৃঙ্গার রসের সেবা। তবে এই সেবার মধ্যে কোনো দেহের সঙ্গে কোনো দেহের মিলন নাই, আত্মার সঙ্গে আত্মার। কারণ তিনি শৃঙ্গার রসরাজময় মূর্তি ধরো।
তাকে যদি আনন্দ দিতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, সেবা দিতে হয়, তাহলে এই শৃঙ্গার রস দিয়েই তাকে সেবা দিতে হবে। তাই কি বললেন? ওরে গোসাই কোন কান্তে ভনে যারা সেবা দিতে জানে হয় তারাই মহাজন। ওরে নরারে তুই যাস না ভুলে, থাকিস গুরুর চরণ তলে। নরারে তুই যাস না ভুলে, থাকিস গুরুর চরণ তলে। গুরু কৃপা হইলে পরে বন্ধুর দর্শন। আগে করো সেবার আয়োজন, চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। তুমি আগে করো সেবার আয়োজন। শোনো শোনো ভক্ত আমার, তোমারে জানাই সংক্ষেপেতে তোমার কথার উত্তর দেয়া যায়। এবার কৃষ্ণ হচ্ছে শক্তি তত্ত্ব। কৃষ্ণের অনন্ত শক্তি, তার শক্তির মধ্যে অনন্ত আছে, অনন্ত শক্তিমান। তার মধ্যে তিনটি শক্তি কৃষ্ণের প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। আবার এই তিনটি শক্তিকে বলেছেন একটা অন্তরঙ্গা, একটা বহিরঙ্গা। কৃষ্ণ হচ্ছে শক্তি তত্ত্ব। শিব, কালী, দুর্গা, মনসা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু দেখতে পাই সব এই শক্তির মধ্যে চলে আসবে, সব একই জায়গায় আসবে, কারণ তার অনন্ত শক্তি। আর এই বিশ্বজগৎ, জীব জগৎ, তার জীবশক্তির প্রকাশ। এটাকে বলা হয় তটস্থা শক্তি। আর একে অপরের সঙ্গে যে মায়ার বন্ধনে আমরা বন্দী হয়ে আছি, এটাও আমার কৃষ্ণের শক্তি, এটাও শক্তির প্রকাশ। আমরা এই মায়া ত্যাগ করে কেউ কিন্তু বেরিয়ে যেতে পারছি না বাবা। এই মায়ার ঘেরাটা আমাদের এমনই একটা ঘেরা, যেটাকে বলা হয় চক্রব্যূহ। শুধু অভিমন্যুই চক্রব্যূহে পড়েছিলেন তা নয় গো, আমরা প্রত্যেকটা মানুষই চক্রব্যূহের মধ্যে পড়ে আছি। সেই চক্রব্যূহটা হচ্ছে মায়ার চক্রব্যূহ। এমনভাবে ঈশ্বর তার শক্তি দ্বারা চক্রব্যূহটা তৈরি করছে, যেতে পারছি না বের হয়ে। কেন? আমরা সবাই জানি এই সংসার অনিত্য, এই জগৎ অনিত্য, এ কথা আমরা সবাই জানি, তাও পারি না, তাও বের হয়ে যেতে পারি না। তাই গীতায় লেখা আছে দেখবেন, দৈবীর্যেষা লহ মম মায়া দূরত্বয়া মামেব মম মায়া তরন্তিতে। অর্থাৎ আমার এই মায়াকে কেউ লঙ্ঘন করতে পারে না। তাহলে কৃষ্ণকে আশা করি বোঝা যাচ্ছে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? এটাই হচ্ছে আসল নাম।
তো যে জায়গাটায় আলোচনা রাখলাম এই জায়গাটা যদি কেউ খুঁজতে যায় সে পাগল হবেই হবে। আপনিও পাগল হয়ে যাবেন যদি এই জায়গাটায় খুঁজেন। তাই তো ভাবুক কবি বিজয় সরকার তিনিও পাগল হয়ে গিয়েছিলেন। ওই বাহিরের কৃষ্ণ খুঁজতে গিয়ে পাগল হয়নি, এই কৃষ্ণকে খুঁজতে গিয়ে পাগল হয়েছে। এই তো তোমার কথার জবাব কথায় হয়ে গেল। আর কেন বেশি কথা বলতে যাব বলো, এখানেতে রাখলাম আমার এই পালালো লহরী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, হরি। আমি ভাবি মনে মনে দয়াল তোমার চরণে, ভাবি মনে মনে দয়াল তোমার অন্তিম কালে দিও আমায় ঠাই। দয়াল তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই। আমি ভাবি মনে মনে তোমার ওই চরণে, ভাবি মনে মনে তোমার ওই চরণে অন্তিম কালে দিও আমায় ঠাই। তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই। ও দয়া তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই। ভক্তেরই কারণে তুমি এলে পারে ভক্ত বিপদে পড়লে করিতে উদ্ধার। ভক্তেরই কারণে তুমি এলে বারে ভক্ত বিপদে পড়লে
দয়াল, তোমার কাছে আমার নিবেদন রয়, একটু সুন্দর করে বলবে ধর্ম সবাই। ভক্তের কারণে তুমি বারে বারে এসেছ ধরায়, আর এই ভক্তের মান রক্ষা করবার তরে কি করলে না, ভক্ত প্রহ্লাদের পিতার উদর চিরে তুমি তাকে হত্যা করলে। আচ্ছা, একজন পুত্রের সম্মুখে পিতার হত্যা, এটা কোনো পুত্র মেনে নিতে পারে না। ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল হিরণ্যকশিপু, বল তোর ভগবান কোথায়? ভক্ত প্রহ্লাদ বললেন, পিতা, আমার ভগবান আকাশে বাতাসে জলে স্থলে সদাই সর্বদাই আমার ভগবান বিরাজ করে। তাই কি করলেন না, ফটিক স্তম্ভ লাথি মেরে হিরণ্যকশিপু যখন বললেন এইখানে তোর ভগবান আছে, সঙ্গে সঙ্গে নরসিংহ রূপ ধারণ করে ভগবান কি করলেন, উরুর ওপরে তার উদরকে চিরে তাকে হত্যা করলেন। তোমার কাছে আমার এইখানে একটু জানার বাসনা রয়, হে ভগবান, তুমি নরসিংহ রূপ ধারণ করে কেন হিরণ্যকশিপুকে বধ করলে? তোমার এত সুন্দর রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী এত সুন্দর রূপ ত্যায্য করে তুমি কেন ধরলে নরসিংহ মুরারি? আমার এখানে একটু জানার বাসনা রয়, সুন্দর করে বলবে এই সভায়। তারপরেও নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করার পরেও তার পেটের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করছে নারী ভুড়িগুলোকে নিয়ে। কি খুঁজছিলে ভগবান? ও দয়াল, তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই। ও দয়াল, তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। অজামিল ছেলের নাম রেখে নারায়ণ, অন্তিম কালে সে পেল তোমার রাঙা চরণ। অজামিল ছেলের নাম রেখে নারায়ণ, অন্তিম কালে সে পেল তোমার চরণ। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে ততই পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আবার সহস্র কোটি নাম করেও পাওয়া যায় না নন্দের নন্দনকে। তাহলে এই যে নাম একবার নিলেই ভগবানকে পাওয়া যায়, আবার দিবানিশি অহরহ নাম নিলেও নাকি ভগবানকে পাওয়া যায় না। বলেছেন এই কলিযুগে জীব এই হরিনাম ঘরে ঘরে লইবে নাচিয়া গাহিয়া জীব নরকে যাবে। আবার বলেছে কলিযুগে জীব অহরহ গাইবে নাচিয়া গাহিয়া জীব গোলকেতে যাবে। একবার বলছে নরকে যাবে, আর একবার বলছে গোলকে যাবে। তাহলে এই নাম নেওয়ার কি কোনো কৌশল আছে? কিভাবে নাম নিলে একবার নাম নিয়েই গোলকে যাওয়া যায়? তোমার কাছে আমার একটু জানার বাসনা রয়। অজামিল ছেলের নাম রেখে নারায়ণ, অন্তিম কালে সে পেল তোমার রাঙা চরণ। সারা জনম অজামিল দস্যুবৃত্তি করলো, কোনোদিন কোনো ভালো কাজ করেনি। রক্ত নদীর বন্যা বয়ে গেছে অজামিলের কারণে। কত মায়ের কোল থেকে সন্তানকে চিনিয়ে নিয়ে বলি দিয়েছে, কত সন্তানের কাছ থেকে তার পিতাকে কেড়ে নিয়ে হত্যা করেছে। সেই অজামিল গোলকে স্থান পেল। আর মহাভারতের
মহাভারতের ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং ধর্মরাজ যুধিষ্ঠির এরা তোমার সঙ্গে সব সময় থাকার পরেও ধর্মরাজ যুধিষ্ঠির তাকে কেন ক্ষণিকের জন্য হলেও নরকে যেতে হলো, নরক দর্শন করতে হলো? তোমার কাছে আমার একটু জানার বাসনা রইল। অজামিল ছেলের নাম রেখে নারায়ণ অন্তিমকালে সে পেল তোমার রাঙা চরণ। অজামিল পাপী ছিল তাও তো সে তোমায় পেল। অজামিল পাপী ছিল তাও তো সে তোমায় পেল। ও গো দয়াল তোমারও কৃপা, তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ জগতে আমার আর কেহ না। ভক্ত হয়ে সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম, শত কষ্ট সয়ে পেল তোমার সন্ধান। যবন হয়ে সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম, শত কষ্ট সয়ে তোমার সন্ধান। অধম সঞ্জয় পরি ভুলে ভাসে এখন চোখের জলে। অধম সঞ্জয় পরি ভুলে ভাসে এখন চোখের জলে। ও গো দয়াল তোমারে জানা। জবন হরিদাস সদাই সর্বদাই কৃষ্ণ গুণগান গায়। দিবানিশি যে অহরহ, এই দিবানিশিতে 3 লক্ষ বার নাম জপ করে। আমাদের এই দেহের মাঝে প্রাণ পাখি 21,600 বার যায় আর আসে, মাত্র 21,600 বার। আর জবন হরিদাস, ভক্ত হরিদাস দিবানিশি 3 লক্ষ বার নাম জপ করে। তাহলে কত কঠোর সাধনা। সেই ভক্ত হরিদাস এত বড় ভক্ত হয়ে কেন যবনের ঘরে তাকে জন্ম নিতে হলো? পূর্বজন্মে এই ভক্ত হরিদাস কে ছিল? যবন হয়ে সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম, শত কষ্ট সয়ে পেল তোমার সন্ধান। যবন হয়ে সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম, শত কষ্ট সয়ে পেল তোমার সন্ধান। অধম সঞ্জয় পরি ভুলে ভাসে এখন চোখের জলে। অধম সঞ্জয় পরি ভুলে ভাসে এখন চোখের জলে। তাই তোমারে প্রণাম জানা, তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই। ও দয়া তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই।
একটু বেশি এসে গেছে আর কি। তো ব্যাপার হলো কেমন জানেন, একজন আর খুব গুরু ভক্তি, ওর নাম হচ্ছে আবার মানিক। গুরুর কথা শুনলে আর 1 মিনিটও সেখানে থাকতে পারবে না। তে শুনেছে ওর গুরুদেব এসেছে ওর বাড়িতে, ও তখন একটা দোকানে গেছে সওদা করার জন্য। আর গুরুদেব গেছে ঠিক এই আষাঢ় শ্রাবণ মাসে, চারিদিকে বন্যা, রাস্তাঘাট কাদা, ওই কাদা ঠেলতে ঠেলতেই কিন্তু গুরুদেব ওই মানিকের বাড়িতে গেছে। মানিক তখন দোকানে গেছে, আর গুরুদেবের পায়ে, সারা পায়ে কাদায় কিন্তু লেপটে গেছে বাবা, কাদা ছাড়া পাও আর দেখা যায় না। ওই মানিক শুনতে পাইছে যে বাড়িতে গুরুদেব আছে। এই কথা শোনা মাত্র করে নাই দেরি, কিসের সওদা করা, এক দৌড়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া গুরুর চরণ ধরে কিন্তু একবার পড়ে গেছে। চরণ ধরে পড়ে যাবার পরে যখন হাত উপর দিকে উঠায়, দেখে সারা হাতে, 2 হাতে কাদায়, আর হাত দেখা যায় না। এখন 2 হাত ফাঁক করে এইভাবে আছে। গুরুদেব বলছে, কি গো, নেও মানিক নেও, প্রত্যেকবার আসলেই তো তুমি আমার চরণ ধুলি নেও, তো এইবারও নেও। এখন ওই মানিক বলছে, গুরুদেব না, প্রত্যেকবারই তো তোমার চরণ ধুলি নেই, কিন্তু এইবার একটু বেশি এসে গেছে আর কি, চরণ ধুলি একটু বেশি এসে গেছে। তাই আমার ভক্তের অবস্থা তাই বাবা, একটু বেশি এসে গেছে। যাক, সে জায়গায় পরে যাই, যত সংক্ষেপে পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে একটা গান গাই। সংক্ষেপে বলতে চাই, প্রথম জিজ্ঞাসা করেছে, তুমি হিরণ্যকশিপুরকে বধ করলে, তোমার এত সুন্দর রূপ, সেই রূপ পরিবর্তন করে কেন তুমি নরসিংহ রূপ ধারণ করলে? এই তার প্রথম প্রশ্ন। সংক্ষেপে কোথায় না, এ হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ, এরা 2 ভাই। এরা পূর্বে কে ছিলেন? এরা পূর্বে ছিলেন স্বর্গের নারায়ণের দ্বারের দ্বারী জয় আর হচ্ছে বিজয়, ব্রহ্মার মানসপুত্র 7 জন। তাদের অভিশাপে তাদেরকে মর্তধামে আসতে হয়েছে এবং অসুরকুলে তাদের জন্ম নিতে হয়েছে। তখন সেই জয় বিজয় বলেছিলেন, প্রভু আমাদের মুক্তির উপায়? বলে, মুক্তি তোমাদের হবে, যদি শত্রু রূপে মুক্তি চাও তাহলে তোমাদের 3 যুগেই হয়ে যাবে মুক্তি, আর মিত্র রূপে গেলে তোমাদের 7 জন্ম লাগবে। বললেন, আমরা শত্রু রূপেই যেতে চাই, শত্রু রূপে যাব। নারায়ণ বললেন, শোনো বিজয়, শোনো জয়, 3 যুগে তোমরা মুক্তি পাবে ঠিক, যদি আমার ভক্তের উপরে তোমরা কোনো অত্যাচার করো, তাহলে তোমাদের আরেকটা জন্ম কিন্তু বেড়ে যাবে। এই যে অভিশাপ, সেই অভিশাপের ফলে জয় আর বিজয় জন্ম নিল এই ধরাতলে অসুর বংশে, যার নাম হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ। ব্রহ্মার সাধনা করলেন, অমর বর চাইলেন। বলে, অমর বর তো দেয়া যাবে না। হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর বরই দিতে হবে। ব্রহ্মা করলেন মানা, এই অমর বর এই পৃথিবীতে কেউ পায় না, এটা তোমায় দিতে পারবো না, তবে তোমাকে একটা এমন বর দেব, সে অমরত্বের চাইতো শ্রেষ্ঠ। কি বর নিলেন? বলে, আমাকে কেউ জলে মারতে পারবে না, আমাকে কেউ এই মাটির উপরে মারতে পারবে না, আমাকে কেউ দিনের বেলায় মারতে পারবে না, আমাকে কেউ রাত্রেবেলায় মারতে পারবে না, আমাকে কেউ, কোনো মানুষে আমাকে মারতে পারবে না, কোনো দেবতায় আমাকে মারতে পারবে না, আমাকে দিনেও মারতে পারবে না, আমাকে রাত্রেও মারতে পারবে না, আমাকে ঘরেও মারতে পারবে না, আমাকে বাইরেও মারতে পারবে না।
এই বর কিন্তু পাওনা হলেন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে। তাহলে অমরত্বের চাইতে বড় না এই বর নিল। এবার ভক্তের উপরে খুব অত্যাচার শুরু করে দিলেন। প্রহ্লাদের উপরে কত অত্যাচার করলেন, আরও কত মনীষীর উপরে হিরণ্যকশিপুর হিরণ্যক্ষ কত অত্যাচার করেছে। তাহলে তাকে মারার উপায়, দেবতাই মারতে পারবে না। তো দেবতা যদি থাকে তাহলে মারার উপায় নাই, কোনো অস্ত্রে তার মৃত্যু হবে না, কোনো অস্ত্রে। তাই যখন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে ডাক দিয়ে বললেন, প্রহ্লাদ তুমি তো বলো তোমার ভগবান সর্বত্র, বলো এই ফটিক স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছে। প্রহ্লাদ বলেছিলেন, আছে তো, আমি তো দেখতে পাচ্ছি। পিতা তুমি দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না কেন? এটা কোন জ্ঞানের উপরে দাঁড়িয়ে প্রহ্লাদ বলেছিলেন? এটাকে বলা হয় অদ্বয় জ্ঞানতত্ত্ব। এই যে কৃষ্ণের আসল নাম, তিনি হচ্ছেন অদ্বয় জ্ঞানতত্ত্ব, অদ্বয় তত্ত্ব। এই অদ্বয় তত্ত্বের অধিকারী যখন মানুষ হয়, এটা তো এমনি এমনি হয় না, এটা সাধনার দ্বারা আয়ত্ত করতে হয়। তখন একজন ভক্ত অদ্বয় জ্ঞানের উপরে দাঁড়িয়ে, এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে যেদিকে তাকায় সেই দিকে শুধু ভগবানই দেখতে পায়, যেদিকে তাকায় সেদিকে শুধু কৃষ্ণই দেখতে পায়। এই অদ্বয় জ্ঞানের উপরে দাঁড়িয়ে, জ্ঞানতত্ত্বের উপরে দাঁড়িয়ে প্রহ্লাদ বলেছিলেন, এই ফটিক স্তম্ভের মধ্যে আমার হরি আছে, আমি দেখতে পাচ্ছি। পদাঘাত করে ভেঙে দিল। সঙ্গে সঙ্গে ভগবান নরসিংহ রূপ ধরলেন। না মানুষ, না পশু, না দেবতা, ওরকম হলে তো মারতে পারবে না, এমন একটা রূপ ধারণ করলেন। উরুর উপরে উঠালো কেন? হিরণ্যকশিপুরকে শূন্যের উপরে মারা যাবে না, মাটিতে রেখে মারা যাবে না, তাই হাঁটুর উপরে নিলেন। কেন? এটা মাটিও না, এটা শূন্যও না, এটা মাটিও নয়, এটা শূন্য না। মারলেন কখন? আমাদের রাত দিন 24 ঘন্টার মধ্যে মোটামুটি 24 মিনিট সময়, এই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন। এটা দিনও না, এটা রাত্রিও না, ঠিক ওই সময়টা বেছে নিলেন গোধূলি লগ্নে। ঘরের ভিতরে মারলেন না, বাইরেও মারতে পারলেন না, পারবে না। হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন কোথায়? না, আমাদের ঘরে ঢোকার একটা দরজা আছে, দরজার যে চৌকাট, ওই চৌকাটের ওই সোজাটা, ওই জায়গাটা ঘরও না, ওইটা বাহিরও না, ঠিক ওই জায়গায় নরসিংহ রূপ ধারণ করে উরুর উপরে উঠিয়ে কোনো অস্ত্রাঘাতে তাকে নিধন করলেন না, তাকে নিধন করলেন তার নখাঘাতে। এই কারণে নারায়ণের নরসিংহ রূপ ধারণ করতে হয়েছিলেন। তাই হিরণ্যকশিপুর মৃত্যু হয়েছে আমরা দেখি, কিন্তু আসলে তিনি উদ্ধার হয়েছেন, ভগবানের হাতে তিনি উদ্ধার হয়েছেন। আর যে নারীখানা খুঁজে বেড়াচ্ছিলেন, ভগবান মনে মনে ভাবলেন, তাই কোন নারী দিয়ে আমার প্রহ্লাদ এসেছে, আমার প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়েছে, সেই নারীটা কোনটা? হরিবল হরিবল হরিবল। এই তার প্রথম জিজ্ঞাসা ছিল। এবার একটা গান গাই, আর ওই জায়গাটায় অল্প একটু বলে যায়। ঠিক হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে কেন নরক দর্শন করতে হলো? একেবারে সংক্ষেপে বলছি। ওই নরকে অনেক পাপীরাই ছিল, সবাই প্রার্থনা করেছিলেন গোবিন্দের কাছে, হে গোবিন্দ, যদি কোনোদিন ওই ধর্মরাজ যুধিষ্ঠির এই নরকে আসে, আমরা তাকে দর্শন করে তার চরণ পেয়ে
তার চরণধুলি পেয়ে আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব। তারা প্রার্থনা করেছিলেন। তাই ধর্ম হয়ে ধর্মরাজকে নরকে যেতে হয়েছিল একটু সময়ের জন্য, সেই পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য। এটাই শেষ কথা না। মহাভারতের যুদ্ধ চলাকালীন কোথাও গিয়ে একটা কথার উপরে দাঁড়িয়ে এতটুকু অপরাধ হয়েছিল যে অশ্বত্থামা হত ইতি নর নহে গজ। এই কথাটা কৃষ্ণের কথাই বলেছে, কিন্তু বলা সত্য তার কিঞ্চিত মাত্র অপরাধ জন্মেছিল বলে তাকে একটু সময়ের জন্য ওই নরক দর্শন করতে হয়েছে। তাই আগে নরক দর্শন, তারপরে স্বর্গে বাস। ও বাবা, আগে নরক ভালো, নরক যন্ত্রণা ভালো না আগে স্বর্গের সুখ ভালো? মানুষে বলে না, আরে সহ্য কর না, একদিন সুখের নাগাল পাবি। তাই ভগবান ভক্তকে আগে একটু নরক যন্ত্রণা দিয়ে, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে তাকে স্বর্গে নিয়ে যায়, যেখানে আর কোনোদিন তার নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই প্রত্যেকটা ভক্তকেই ভগবান আগে নরকে নিয়ে যান। কেমন? তাই গাদের ভাষায় যাই। ও তোরা কৃষ্ণ সেবা যদি দিবিল, তোরা ঠাকুর সেবা যদি দিবিল, আগে আয়োজন করো। ভক্ত যত নিচেই গান গাক না কেন বাবা, আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার জায়গাটা ওখানেই রাখতে হবে, আমি ওর নিচে আর নামতে পারছি না। তাই কি বললেন? তোরা গুরু সেবা যদি দিবিল, তোরা কৃষ্ণ সেবা যদি দিবিল, আগে আয়োজন করো। তোরা গুরু সেবা যদি দিবিল, তোরা ঠাকুর সেবা যদি দিবিল, আগে আয়োজন করো, আগে আয়োজন করো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কি দিয়ে আয়োজন করব না? ভগবান জাগতিক জগতের কিচ্ছু খায় না। ভগবান সেবা করেন ভক্তের বিশুদ্ধি ভক্তি রস। এবার ভগবানের সেবা হচ্ছে কি দিয়ে না? আমার এই দেহটা দিয়ে। কিভাবে সেবা হচ্ছে? দেহ করো চালের আটা, তাতে দাও ভক্তির গুণ, ভাবের কলা দিয়া মাখলো, দেহ করো চালের আটা, তাতে দাও ভক্তির গুণ, ভাবের কলা দিয়া মাখলো, তাতে বিবেক মশলা প্রেমের রসের গোল্লা, তাতে বিবেক মশলা প্রেমের রসের গোল্লা, মনের অঙ্কুর দিয়া নারকেল কোরলো, মনের অঙ্কুর দিয়া নারকেল কোরলো, আগে আয়োজন করো, আগে আয়োজন করো।
যিনি জবন হরিদাস। হরিদাস দুইজন, একটা ছোট হরিদাস, একটা বড় হরিদাস। যে হরিদাসের কথা জিজ্ঞাসা করেছেন এটা হচ্ছে বড় হরিদাস। হরিদাস পূর্বজন্মে, হরিদাসকে, হরিদাস হচ্ছে স্বয়ং ব্রহ্মা। কৃষ্ণ যখন গোচারণে গোষ্ঠ খেলা খেলছিলেন তখন এই ব্রহ্মা তার নবলক্ষ ধেনু চুরি করে নিয়েছিলেন। দ্বাদশ রাখাল চুরি করেছিলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। তাই কৃষ্ণ সেই দিন অভিশাপ দিয়েছিলেন যে ব্রহ্মা, তুমি এমন একটা কাজ করলে একবারে যবনের মতো, তাই তোমার জন্ম যেন যবনের ঘরে হয়। তখন ব্রহ্মা বলেছিলেন, প্রভু আমার মুক্তি। বলে, তোমার মুক্তি হবে। তুমি যবনের ঘরে জন্ম নিল, তোমার আমার প্রতি তোমার অটুট ভক্তি থাকবে। তুমি সেই ভক্তির জোরেই তুমি মুক্তি পাবে। সেই স্বয়ং ব্রহ্মা হরিদাস জন্ম নিল কোথায়? বাংলাদেশে। যবনের ঘরে তার জন্ম হয়নি, একজন ব্রাহ্মণের ঘরে তার জন্ম হয়েছিল। পিতার নাম হচ্ছে সুমতি মিশ্র, মায়ের নাম পদ্মাবতী। এই দুইজনের মধ্যে ভালোবাসা ছিল। এই ভালোবাসার বিনিময়ে এই হরিদাসের জন্ম হয়। কিন্তু ছোট্টবেলায় হরিদাস তার গর্ভধারিণী পিতা মাতাকে হারিয়ে ফেলেন। এমন একটা রোগ আসেন, সেই রোগে তারা মৃত্যুবরণ করেন। তখন হরিদাস ছোট, কে তাকে দেখবে, কে তাকে খাওয়াবে? তখন ওখানকারই এক রাজা, যার নাম হবিমুল্লাহ কাজী, তিনি ওই হরিদাসকে তুলে নিলেন। নিজের সন্তানের স্নেহ দিয়ে, মায়া দিয়ে এই হরিদাসকে লালন পালন করেন। তাই জন্মিয়া ব্রাহ্মণের ঘরে পালিত হয়েছিলেন যবনের ঘরে। সে হবিবুল্লাহ কাজীর দরবারেই সে বড় হলেন। কিন্তু তার অটুট ভক্তি, সদা সর্বদাই কৃষ্ণ নামে মেতে থাকেন। এক মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া হয় না। 3 লক্ষ বার নাম জপ না করে জলগ্রহণ করে না। একটা মানুষের পক্ষে সম্ভব না যে 3 লক্ষ বার নাম জপ করে। উদাহরণ দিয়েছে 21,600 বার আসা যাওয়া করে শ্বাস। একটা শ্বাস নিতে নিতে 3 বার নাম বললেও 3 লক্ষ বার নাম পূর্ণ করা যাবে না। তাহলে কেমন করে মানুষের 3 লক্ষ বার নাম পূর্ণ হয়? নামের মধ্যে আছে 3টি বীজ, একটা রাম বীজ, একটা রমা বীজ, একটা হচ্ছে ব্রহ্ম বীজ। তো হরে হরে হচ্ছে রূপা বীজ, রাম কৃষ্ণ হচ্ছে ব্রহ্ম বীজ, আর রাম রমা বীজ। হরে রূপা বীজ, কৃষ্ণ ব্রহ্ম বীজ, রাম রমা বীজ হয়। ওরে সহজ শৃঙ্গারে হরিনাম ধরে তখন এই 3টি নাম এক হয়। এই 3 নামের প্রতি যারা লক্ষ্য রাখেন তার পূর্ণ হয় 3 লক্ষ বার নাম। এই 3 নামের প্রতি যার লক্ষ্য, তার পূর্ণ হয় নাম 3 লক্ষ। আছে সামর্থ্য আঁকা
অনুরাগের খোলা তোমরা দমের আগুন দিয়া জ্বাললো। আছে সামর্থ্য আখা অনুরাগের খোলা দমের আগুন দিয়া জ্বাললো। তাতে রুটি আর পাটি জোড়া ক্ষীর তত্ত্ব পাকাও বড়া। রুটি আর পাটি জোড়া ক্ষীর তত্ত্ব পাকাও বড়া। ও তোমরা পঞ্চরসের পিঠা ভাজলো। তোমরা পঞ্চরসের পিঠা ভাজলো। আগে আয়োজন করো কৃষ্ণ সেবা যদি দিবিল। তোরা গুরু সেবা যদি দিবিল। আগে আয়োজন করো। আগে আয়োজন করো। পদকার এবার কি বললেন দেখুন। গোসাই রামানন্দ ভনে গোসাই রামানন্দ বলে গুরু সেবার অভিলাষে তোমরা দৈনিক দৈনিক পিঠা ভাজলো। গোসাই রামানন্দ বলে কৃষ্ণ সেবার অভিলাষে তোমরা দৈনিক দৈনিক পিঠা ভাজলো। তোমার দেহ আর মন প্রাণ আগে করো সমর্পণ। তোমার দেহ আর মন প্রাণ আগে করো সমর্পণ। তোমরা আত্মসমর্পণ আগে করলো। তোমরা আত্মসমর্পণ আগে করলো। আগে আয়োজন করো গুরু সেবা যদি কৃষ্ণ সেবা যদি দিবিল। তোরা ঠাকুর সেবা যদি দিবিল। আগে আয়োজন করো। আগে আয়োজন করো। আগে আয়োজন করো। আগে আয়োজন করো। এই দিয়ে কৃষ্ণ সেবার আয়োজন করতে হয়। দেখতে দেখতে সময় কিন্তু আমাদের পার হয়ে যায়। এত সময় ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে গান গাইতে হয়েছে আমাকে, কিন্তু আমার নিজের আত্মনিবেদন কিন্তু হয়নি। এবার আমি সেই ভগবানের ভূমিকা বাদ দিয়ে আমি বিভূতি সন্ন্যাসী হয়ে আমার একটি নিবেদন গুরুর রাঙা চরণে।